আমার আব্দুল করিম বাপসেন এবার কন্ডম গাড়ি কি করে বয়া। হাওরের বুকে ধান কাটছেন আর মনের আনন্দে গলা ছেড়ে গান গাইছেন কৃষক জলিল মুন্সি। এবারে ধানের ফলন ভালো হওয়ায় খুশিটা একটু বেশি। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। হাওরের বিস্তৃত জলাভূমিতে এখন ঢেউ খেলছে সোনালী ফসল। নতুন ধানের মৌ মৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। স্বপ্নের ফসল গোলায় ভরার ধুম লেগেছে কৃষকের। বোরো ফসলের অফুরন্ত ভাণ্ডার হিসেবে পরিচিত হাওর অঞ্চলের বেশিরভাগ আবাদি জমি বছরের ৬ মাস থাকে পানির নিচে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কৃষক এই জমিতে আবাদ করেন বোরো ধান। এই একটি ফসলেই হাওরপাড়ের কৃষকদের আয়ের অন্যতম উৎস আর সারা বছরের খাবারের যোগান। নেত্রকোনার মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলার ছোট বড় মিলিয়ে ১৩৫টি হাওরে পর্যায়ক্রমে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। পাশাপাশি কয়েকশো কম্বাইন হারভেস্টার মেশিনেও চলছে ধান কাটা। মাশাআল্লাহ, ফসল এবার খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। মানে এবছর বৃষ্টি কম, মুনির দামও কম। এবছর শ্রমিক পাওয়াটা একটু কমই পাওয়া যাইতেছে, আপনার এই মেশিনও একটু কম পাওয়া যাইতেছে। কামলা খরচ দিয়া মানে টাকা পয়সা বেশি থাকে না। একই অবস্থা কিশোরগঞ্জের ইটনা, মিটামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলার হাওরগুলোরও। ভোর থেকেই হাওরে ধান কাটা ও মাড়াইয়ের কাজে কৃষক শ্রমিকের তুমুল ব্যস্ততা। চলতি বছর বন্যা আর অতিবৃষ্টি না হওয়ায় স্বাচ্ছন্দ্যে ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন চাষিরা। তবে হাওরের অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগের শেষ নেই কৃষকের। ধান অনেক ফসল হয়েছে, ভালো আছে, কিন্তু দামটা যদি সঠিক থাকে এটাই ঠিক আর কি। মাটির রাস্তা বৃষ্টি আইলে এই ধান চাল নেওয়ার জন্য খুব কষ্ট। এদিকে নেত্রকোনার হাওরাঞ্চলে এ পর্যন্ত ৩৫ ভাগ ধান কাটা হয়েছে, আর কিশোরগঞ্জের হাওরে কাটা হয়েছে ২৩ ভাগ। শতকরা ৮০ ভাগ পেকে গেলেই দ্রুত ধান কর্তনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই মুহূর্তে ফসলের অবস্থা খুবই ভালো, কোনো রোগ বা পোকামাকড় আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি অনুকূলে থাকে, কোনো বিরূপ পরিস্থিতিতে যদি আমরা না পড়ি, তাহলে বড়র একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগ জানায়, চলতি বছর কিশোরগঞ্জের হাওরে ১,০৪,০০০ হেক্টর এবং নেত্রকোনার হাওরে ৪১,০৭৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় ১১ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। নেত্রকোনার হাওরে এবার বৃধান ২৮, ২৯ ও ৮৮ জাত আবাদ করে ভালো ফলন পেলেও সে তুলনায় হাইব্রিড ধান আবাদে ফলন কিছুটা কম হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে চাষাবাদ উপযোগী আরও নতুন নতুন স্বল্প জীবনকালীন ধানের জাত উদ্ভাবনে কৃষি বিভাগকে জোর দিতে হবে। পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় নিশ্চিত করতে পারলেই প্রকৃতপক্ষে কৃষকরা লাভবান হবেন। মদনের গোবিন্দশ্রী হাওর থেকে হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।